আজ তোমাদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের রচনা 1 করাবো। প্রশ্নটা ছিল ইউজিটি ব্যবহার করে রিল্যাক্সেশন অসিলেটরের কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, প্রথমে আমরা কি করব, যে কোনো প্রশ্ন দেওয়ার জন্য প্রথমেই সুন্দর করে চিত্রটা অঙ্কন করব। অঙ্কন করে চিত্রের নামও দিয়ে দিব। চিত্রটা দিতে পারলে তোমার দেখা যাচ্ছে এখানে তোমরা একটা 50% মতো মার্ক এখানে কাউন্ট করা হবে। তবে এই সার্কিটটা কিভাবে কাজ করে, যখন প্রাথমিক অবস্থায় এই বিসিসি যখন সাপ্লাই ভোল্টেজ দেওয়া হলে তখন R1 এর মাধ্যমে, এই R1 এর মাধ্যমে এই সাপ্লাইটা দেখো এদিক দিয়ে আসে, এদিকে এসে R1 এর মাধ্যমে এই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে। এবং ক্যাপাসিটর একটা ধর্ম রয়েছে, যখন একটা সর্বোচ্চ মানে পৌঁছে, চার্জ যখন সর্বোচ্চ মানে পৌঁছে তখন সে কিন্তু চার্জটাকে কি করে দেয়, ডিসচার্জ করে দেয়। আচ্ছা, সর্বোচ্চ মানে পৌঁছে এবং এর মান সূচক মান অনুসারে এর আড়াইতে ভোল্টেজ বাড়তে থাকে এবং বিসিসি বাড়তে বাড়তে যখন ইউজেটি, এই যে ইউজেটি, এটা হলো ইউজেটি বাড়তে বাড়তে যখন ইউজেটির বেস 1, এই যে বেস 1 এবং এটা হলো আমার ইমিটার, বেস 1 এবং ইমিটারের জাংশনে রিভার্স বায়াসের তুলনায় বেশি হবে। এই দুটা জাংশনে রিভার্স বায়াসের তুলনায় যখন বেশি হবে তখন এই ইউজেটিটা কি হবে, অন হবে। ইউজেটিটা কি হবে, অন হবে। তাহলে ইউজেটিটা অন হলে তখন এই অবস্থায় ক্যাপাসিটরটা যেহেতু ফুল চার্জ হয়েছে, ক্যাপাসিটরটার এর মাধ্যমে কি হবে, ডিসচার্জ হবে। ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে এবং ইমিটারের মধ্য দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। ক্যাপাসিটর যখন সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যাবে, সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেলে কিন্তু এই দুটার আড়াইতে ভোল্টেজ আগের চেয়ে অনেক কি জিরো হতে এসে পড়বে, তখন ইউজেটিটা আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার এই ব্যাটারি এবং R1 এর মাধ্যমে ক্যাপাসিটরটা আবার কি হবে, পূর্ণ চার্জ হবে। পূর্ণ চার্জ হইতে হইতে যখন ইউজেটির বেস 1 এবং এমিটারের আড়াইতে রিভার্স ভোল্টেজ চেয়ে বেশি হবে তখন আবার কি হবে, ইউজেটিটা অন হবে। ইউজেটি অন হলে ক্যাপাসিটর যেহেতু পূর্ণ চার্জ আছে, ক্যাপাসিটর আবার ইমিটারের মাধ্যমে আবার কি হবে, ডিসচার্জ হবে। ডিসচার্জ হলে যখন শূন্য হয়ে যাবে তখন ইমিটারের ভোল্টেজটা কি হবে, শূন্য হয়ে যাবে। ইমিটার ভোল্টেজ শূন্য হলে আবার ইউজেটিটা কি হবে, অফ হয়ে যাবে। এভাবে কি হবে, ক্যাপাসিটর কি R1 এর মাধ্যমে একবার পূর্ণ চার্জ হবে এবং ডিসচার্জের মাধ্যমে এই যে একটা চার্জ হয়েছে, এই পূর্ণ চার্জ হয়েছে হওয়ার পর যখন ইউজেটিটা অন হবে তখন এটা কি হবে, ডিসচার্জ হবে। ডিসচার্জ হলে আবার কিছুক্ষণ আবার পূর্ণ চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। এবার পূর্ণ চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে আমরা এই অসিলেটর আড়াইতে একটা শর্টরুট ওয়েভ পাবো। তারপর লাস্টের লাইনটা লিখবা, শর্টরুট পাওয়া যায়। এভাবে একটি রিল্যাক্সেশন অসিলেশন কি করে, কার্য সম্পূর্ণ করে। এভাবে একটা বর্ণনা দিয়ে দিবে। তোমরা একটু খেয়াল করো, আমরা আবার একটু জিনিসটা করছি। তো এটা তো প্রথমে আঁকার প্রক্রিয়া হলো, প্রথমে যে কোনো সার্কিট হলো প্রথম মেইন যে কম্পোনেন্টটা ইউজেটিটা আঁকবা। তারপরে সামনে পিছনে উপরে কি আছে, এটা উপরে কি আছে, বি এর সাথে একটা রেজিস্টর আছে, ই এর এদিকে একটা ভেরিয়েবল রেজিস্টর আছে, একটা কি ক্যাপাসিটর আছে, আর এটার ডান দিকে কি আছে, একটা ব্যাটারি আছে। এভাবে একটু মনে রাখা বারবার আঁকতে হবে। আর এটার আড়াইতে আমরা যেহেতু ক্যাপাসিটর একবার চার্জ এবং ডিসচার্জ হলে কি জিরোতে হয়, তখন এটা একটা শর্টরুট ওয়েভ পাওয়া যাবে। এখন আরো একটা মূল জিনিস, এটা কখন অন হবে বলছে, এই দুটার আড়াইতে ইমিটার এবং বেস 1 আড়াইতে ভোল্টেজটা এমন হইতে হবে যে এটার যে রিভার্স ভোল্টেজ চেয়ে বেশি হতে হবে। বেশি হইলে তখন এটা অন হবে। তখন আমার কি করে, প্রথম ধাপে কি হবে, যখন প্রথম ধাপে ব্যাটারি থেকে R1 এর মাধ্যমে ক্যাপাসিটর কি হবে, চার্জ হইতে থাকবে। প্রথমে চার্জ তো জিরো থেকে শুরু হবে। জিরো থেকে শুরু হইতে যখন ম্যাক্সিমাম মানে পৌঁছবে তখন কি হবে, এই ভোল্টেজের মানটা বেস 1 এবং ইমিটার আড়াইতে রিভার্স ভোল্টেজের চেয়ে কি হবে, বেশি হয়ে যাবে। তখন কি অসিলেটরটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হয়ে গেলে তখন এই ক্যাপাসিটর যেহেতু সর্বোচ্চ মানে চার্জ হয়েছে, ক্যাপাসিটর ধর্মটা যখন সর্বোচ্চ চার্জ হয় তখন সে যে কোনো উপায়ে ডিসচার্জ হইতে খুঁজে। যেহেতু অন হয়ে গেছে
তখন এই ক্যাপাসিটরটা ইমিটারের মাধ্যমে ডিসচার্জ হবে এবং ইমিটারের মধ্যে দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হতে থাকবে। যখন ম্যাক্সিমাম থেকে হইতে হইতে এই যে ক্যাপাসিটর মানটা যখন শূন্য হবে, তখন এদিক দিয়ে আর ভোল্টেজটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য হয়ে গেলে আমরা জানি ইউজেটি অন হয় কি, এই দুটো, আর এই ভোল্টেজটা রিভার্স ভোল্টেজের চেয়ে বেশি হবে। যখন ভোল্টেজ শূন্য তখন তো এটা রিভার্স ভোল্টেজের চেয়ে বেশি হবে না, তখন কি হবে, ইউজেটিটা আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। পরে আবার কি হবে, ব্যাটারির মাধ্যমে আবার আরনের মাধ্যমে ক্যাপাসিটর আবার ধীরে ধীরে শূন্য থেকে পূর্ণ চার্জ হবে। পূর্ণ চার্জ হলে এটা বেস 1 এবং ইমিটারের যে রিভার্স ভোল্টেজের চেয়ে এই মানটা বেশি হবে। বেশি হলে আবার এটা কি হয়ে যাবে, অন হবে। এটা অন হলে ক্যাপাসিটরের চার্জটা কি ইমিটার মাধ্যমে কি হবে, ডিসচার্জ হবে। যদি ম্যাক্সিমাম থেকে ডিসচার্জ হয়ে যেতে কি হবে, জিরোতে হবে। যখন আবার এখানে জিরো হয়ে যাবে, তখন এটা তো এটার আড়াইতে ভোল্টেজটা রিভার্স ভোল্টেজের চেয়ে কি হবে, কমে যাবে জিরো। তখন আবার ইউজেটিটা আবার কি যাবে, অফ হয়ে যাবে। এভাবে ইউজেটি একবার অন অফ এর মাধ্যমে আমরা আউটপুটে একটা শর্টুথ ওয়েভ পাওয়া যাবে। লাস্টে লিখবা, এভাবেই একটি রিল্যাক্সেশন অসিলেটর কি করে তার কার্যপ্রণালী সম্পূর্ণ করে থাকে। পারবা না সবাই? ইনশাআল্লাহ দাও, ইয়া করে দাও।